আয়নাঘর প্রকাশ হয় নির্যাতনের আরও ঘটনা সামনে আসবে বলে আশা করছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন। বিচার হবে এমন বিশ্বাস ভুক্তভোগী এবং বাহিনীর সদস্যদের মুখ খুলতে সাহস যোগাবে বলেও জানান তিনি। বিটিভির সঙ্গে সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের আহ্বান জানান দেশের অন্যান্য গোপন বন্দিশালাগুলোকেও প্রকাশ করার। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। এতদিন ভুক্তভোগীদের অভিযোগ আকারে মানুষের সামনে আয়নাঘর নিয়ে তৈরি হওয়া বিমূর্ত ধারণা ভেঙে যায় যখন সেসব দৃশ্য প্রকাশ্যে আসে। কতটা নৃশংস হতে পারে একটি গোষ্ঠী তা দেখে হতবিহ্বল হয় পুরো জাতি। কিন্তু এসবই আসল চেহারা নয়, বাস্তবতা আরও ভয়াবহ, বলছেন গুম সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন। গোপন বন্দিশালাগুলোর সন্ধান খুব একটা সহজ ছিল না জানিয়ে এ মানবাধিকার কর্মী জানান তদন্তের কাজ যথাসময়ে হয়েছে। প্রধান উপদেষ্টার অনেক আগেই গুম কমিশনের সদস্যরা এসব গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন। এই সমস্ত জায়গায় কিন্তু কমিশন পূর্বেই পরিদর্শন করেছে। যে বিষয়টা খুব জরুরি দরকার ছিল সেটা হচ্ছে বিষয়টাকে উন্মুক্ত করা, সাধারণ মানুষকে জানানো। এগুলো গোপন যে সেল বা বন্দিশালা যেটাই বলি, এটাকে কিন্তু আমাদেরকেই খুঁজে বের করতে হয়েছে। কোনো সংস্থা, গোয়েন্দা সংস্থা বা কোনো বাহিনী কিন্তু আমাদেরকে দেখিয়ে দেন নাই যে এইটাই হচ্ছে সিক্রেট সেল। বরং আমরা যেটা দেখেছি বাইরে লেখা রয়েছে রেশন শপ, আমরা সেটা খুলে পেলাম ছোট্ট ছোট্ট সিক্রেট প্রিজন। যারা আলামত নষ্ট করেছেন তাদেরও চিহ্নিত করা হবে জানিয়ে তিনি বলেন বাহিনীগুলো নিজেরাই সংশোধনের উদ্যোগ নিলে সবচেয়ে ভালো হয়। অনেক জায়গায় আমরা পরিবর্তন দেখেছি, অর্থাৎ ওয়ালে রং করা হয়েছে, যেই ওয়ালে অনেক তথ্য সম্বলিত লেখা ছিল মানুষের, সেগুলোর পরিবর্তন দেখেছি। আমার ব্যক্তিগত ধারণার থেকেই বলবো যে এইটা 5ই আগস্টের পরবর্তী সময়ে এই পরিবর্তনগুলি হয়েছে। অবশ্যই আমরা এটা তদন্ত করব। সারা দেশে ছড়িয়ে থাকা আরও গোপন বন্দিশালাগুলো মানুষের সামনে নিয়ে আসতে মিডিয়ার প্রতি আহ্বান জানান নূর খান। অন্যগুলি আমরা মনে করি যে সাংবাদিকরা নিজ উদ্যোগেই এগুলি বের করে আনতে পারেন। প্রধান উপদেষ্টার এই উদ্যোগে তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত হবে, আস্থা বাড়বে জনমনে। মানুষ বিশ্বাস করছে যে এই ঘটনার সাথে যারা যুক্ত, যেহেতু রাষ্ট্রের যারা দেশ যিনি পরিচালনা করছেন, সরকার প্রধান, তিনি যখন ওই জায়গাগুলি দেখেছেন, বর্ণনাগুলি শুনেছেন ভিকটিমদের কাছ থেকে, তাহলে নিশ্চয়ই ন্যায্য বিচারের ক্ষেত্রে একটা অগ্রগতি হবে। অর্থাৎ বিচারের উপর মানুষের যে একটা অনাস্থা ছিল যে এইগুলি কখনোই বিচার হবে না বা লোকচক্ষুর সামনে এই জিনিসগুলি আসবে না, যেমন ভিকটিমরা কথা বলবে, যারা প্রত্যক্ষদর্শী আছেন বা এই ঘটনার সাথে পরোক্ষভাবে বা দূরবর্তী সাক্ষী আছেন, তারাও আমার বিশ্বাস যে এখন মুখ খুলবেন। এবং সবচেয়ে ভালো হয় যে যারা এই ঘটনার সাথে যুক্ত তারা যদি বিষয়টাকে উন্মুক্ত করে দেন জাতির সামনে, এবং এই সমস্ত বাহিনী বা সংস্থাগুলির যারা প্রধান আছেন তারা যদি নৈতিকতা প্রদর্শন করতে পারেন যে না, আমরা এই দায় আমরা নেব না, বাহিনী বা আমাদের সংস্থায় দায় দেব না, এই দায় নেব না। সমাজকে পুনর্গঠন করতে রিকনসিলিয়েশন বা পুনর্মিলন কার্যক্রমের উপর জোর দেন দীর্ঘদিন মানবাধিকার নিয়ে কাজ করা এই আইনজীবী। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।